আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? সকলেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি, বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর জন্য এখানে প্রথমে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে, অল্প অল্প করে ভেজে নিচ্ছি। ওদিকে মাংস রান্না হচ্ছে, পেঁয়াজ ভেজে নিয়েছি। এখানে এলাচগুলো একটু থেতো করে নিচ্ছি, এটা পানিতে দিতে হবে, ভাতের পানিতে। এখানে পানি বসিয়ে দিয়েছি। মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি চালটা দিয়ে নেব পানিতে, তেজপাতা এলাচ এগুলো দিয়ে নিয়েছি। এবার চালটা দিয়ে নিচ্ছি। চালটা ভেজানো ছিল অনেকক্ষণ। এখানে ভাত হয়ে গিয়েছে, আমি এবার সাজিয়ে নেব। হাঁড়িতে প্রথমেই ভাতগুলো দিয়ে নেওয়া হচ্ছে, অল্প অল্প করে ভাত দিয়েছি। এবার বিরিয়ানি মশলা, খোয়া ক্ষীর দিয়ে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে সাজিয়ে নেওয়া হবে। পেঁয়াজ বেরেস্তা, এবার কিছুটা আলু দিয়ে নেব। প্রথমেই আমি ভাত দিয়ে নিয়েছি, এবার আবার এর উপরে আবার ভাত দিয়ে নেব। এখানে 2 কেজি চালের বিরিয়ানি হচ্ছে এবং মাংস 3 কেজি আছে। মাংসে দই মিশিয়ে নেওয়া হচ্ছে, দইটা মাখিয়ে নেব। যেহেতু বাড়িতে নিজেরা খাওয়ার জন্য বানানো হচ্ছে, তার জন্য মাংস এবং চালের পরিমাণ অল্পই আছে। মাংসটা 4 কেজি হলে ভালো হতো, তো ঠিক আছে, আমরা মানুষ অল্প, তার জন্য অল্পই বানানো হচ্ছে। মাংসটা দিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা দেখে একবার হলেও বিরিয়ানি এইভাবে বানিয়ে দেখবেন, যদি পারফেক্ট না হয়। এবার আমি ভাতগুলো আবার দিয়ে দেব উপরে। ভাত দিয়ে নিয়েছি, এবার এর উপরে আবার একে একে সব রকম মশলা দেব। কিছুটা চিনি দিয়ে নিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা, রং দিয়ে নেওয়া হচ্ছে। খোয়া ক্ষীরটা আবার দিয়ে নেব কিছুটা। এরপর আবার বিরিয়ানি মশলা। আজকে আমার ননদিনী এসছে, ননদিনী আমাকে সাহায্য করছে। আবার আলুগুলো দিয়ে নিচ্ছি। আপনারা কারা কারা বিরিয়ানি পছন্দ করেন, বিরিয়ানি লাভাররা একটু কমেন্ট করবেন। মাংসগুলো দিয়ে নিচ্ছি। ব্যাস, মাংসগুলো প্রায় সবই দিয়ে নেওয়া হয়েছে। ইউটিউব ভিডিও বলে যে সবটা মিথ্যে হয় তা নয়। ইউটিউবে ভিডিও দেখে আমিও অনেক রান্না শিখেছি। আপনারা প্রথমে অল্প কিছু দিয়ে ট্রাই করে দেখবেন, এখান থেকে অনেক রান্না শেখার আছে। এবার ভাতগুলো আবার দিয়ে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।
ভাতগুলো সব দিয়ে নেওয়া হচ্ছে। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ব্যাস, আমার সব রকম মশলার এখনও কিছুটা বাকি আছে। মাংস, আলু এগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলো সব দিয়ে নিচ্ছি। মাংসের যে ঝোল ছিল ওটাও দিয়ে নেব। চিনি দিয়ে নিচ্ছি আবার উপরে। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। খুব বেশি দেওয়া যাবে না, নিয়ম পরিমাণ দিতে হবে। আমি এখানে মাংসের ঝোলগুলো দিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা একেবারে শুকনো একদমই ভালো লাগে না। বিরিয়ানি মশলা, বিরিয়ানির মেন হচ্ছে সাজানোটা ঠিকঠাক হলেই ব্যাস বিরিয়ানির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। রঙটা আবার দিয়ে নিলাম কিছুটা। আমি খুব একটা রং দিইনি, একদম অল্প অল্প দিয়েছি। খোয়া ক্ষীর দিয়ে নিচ্ছি। আলুগুলো আবার দিয়ে নিচ্ছি। ঘি দেব, ঘি। এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশিই নেওয়া হয়েছে। ঘিটা পুরোটাই দিয়ে দিলাম। বাটার, বাটার দিতে গিয়ে প্রথমেই কিছুটা পড়ে গিয়েছে শাড়িতে। যাই হোক, ঘি অনেক বেশি দেওয়া হয়েছে, তার জন্য বাটার দুটো দিচ্ছি না। দুটো আনা হয়েছিল, একটা দিয়েছি আর একটা রেখে দেব। অতিরিক্ত তেল মশলা দিলেই যে বিরিয়ানির স্বাদ আসে তা নয়, সব কিছু নিয়ম পরিমাণে দিতে হবে। এবার কেওড়া পানি, গোলাপ পানিটা দিয়ে নিচ্ছি। কেওড়া পানি, এবার গোলাপ পানি দেব। এখানে পুরোটাই দিয়ে নিয়েছি, 1 বোতল। দুধ গোলা ছিল, দুধ দিচ্ছি। এখানে আমি 4 প্যাকেট দুধ গুলে নিয়েছিলাম, 10 টাকা প্যাকেট। পুরোটাই দিয়ে নেওয়া হয়েছে। এবার আমি একটু এখানে মিঠা আতর দিয়ে নেব সেন্টের জন্য। আঙুল দিয়ে একটু ভাতগুলো সরিয়ে নিচ্ছি কিছু জায়গায়, যাতে পুরো ভাতটাই চলে যায়। রঙটা আবার অল্প একটু দিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুবই সামান্য সামান্য করে দিচ্ছি, রঙ বেশি আমরা দিই না। সামান্য একটু রঙ দিয়ে উনানে বসিয়ে দেব দমের জন্য। 20 মিনিট পরে চলে আসলাম। দেখুন বিরিয়ানি কমপ্লিট। কত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে, পুরো বাড়িটাই সেন্টে ভরে গিয়েছে। এবার খাওয়ার পালা। বাসনে তুলে নেব কিছুটা। দেখুন ভাতগুলো কত ঝুরঝুরে হয়েছে।
খাওয়ার পরে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য। অনেস্টলি বলছি, অসাধারণ হয়েছে বিরিয়ানিটা, অসাধারণ। টাটা, বাই বাই, টেক কেয়ার।